খুলনা বিভাগ সহ গোটা দক্ষিণ পশ্চিম অঞ্চলে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রয়েছে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু হাওলাদার। রাজু, খুলনা সহ আশপাশের অঞ্চলে জ্বালানির পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং গ্রাহকরা কি ধরনের ভোগান্তিতে পড়ছেন, এ নিয়ে পাম্প মালিক যারা রয়েছেন তাদের বক্তব্য কি? ধন্যবাদ তিশা আপনাকে। আসলে সকালে যেটা আপনাকে জানানোর চেষ্টা করছি, কিন্তু এখন আসলে ভিন্ন দেখা যাচ্ছে। কারণ সকালে আমি জানতে পেরেছিলাম যে একটু পরেই স্বাভাবিক হবে, কিন্তু আসলে স্বাভাবিক হচ্ছে না। পাম্প মালিকরা বলেছেন যে আমাদের এখনও সমাধান হয়নি, তাই আমরা প্রত্যেকটা যারা পাম্প চালান এবং যারা যেসব পাম্প স্টেশন আছে তারা তেল দিতে পারছেন না। তো আমি আসলে আপনাকে জানাতে চাই যে যে রকম খুলনার যে চাহিদা রয়েছে, এই চাহিদা অনুযায়ী খুলনার পদ্মা বেগড়া যমুনা যে ডিপোগুলো আছে তারা তেল মানে তুলতে পারছেন না এবং তারা তুলছেন না এবং তারা আন্দোলন করছেন। তো আমি খুলনা সিটি কর্পোরেশনের একটা পাম্পে এখানে অবস্থান করছি। এখানে সকাল থেকেই তেল দিয়েছিল পর্যাপ্ত পরিমাণে, কিন্তু হঠাৎ একটা ফোনের কারণেই তারা তেল বন্ধ করে দিয়েছে। আমার যে জনগণের যে ভোগান্তির কথা বলছেন, সেই জনগণের ভোগান্তি আমি এখানে এসে যে চিত্র দেখলাম, প্রায় 200-র মতো মোটরসাইকেল, গাড়ি, পিকআপ যারা তেল নেয়, যাদের প্রয়োজন, তারা আসলে তেল দিতে পারছে না। তারা না নিয়ে ফিরে চলে গেছেন। তারা অনেক কথা বলেছেন যে আমরা বাড়ি যাব কিভাবে। তো আমি এই যে খুলনা সিটি কর্পোরেশনের একজন কর্মরত আছে, কর্মরত পার্সন আছে, আমি তার সাথে একটু জানার চেষ্টা করব তার কাছ থেকে আসলে এখানে কেন তেল দিতে পারছেন না এবং কি সমস্যা হচ্ছে কি একটু বলবেন কি? আসলে আমাদের সমস্যা হচ্ছে কি, ডিপো থেকে আমাদেরকে যে তেলটা দেয় চাহিদা অনুযায়ী তেল আমরা পাচ্ছি না, যার কারণে মালিক সমিতি, পাম্প মালিক সমিতি যারা, তারা একটা অবরোধ ডাকছিল গতকালকে। তো গতকালকে অবরোধ ডাকছে, তাদের অবরোধের কারণ হলো যে একদিন পর দরকার দেন, কিন্তু ফুল যেটা আমরা চাহিদা, সেই চাহিদা অনুযায়ী তেল দিন আমরা তেল দেবো। সেই কারণে সেই অবরোধের আজকেও কাটেনি, যার কারণে আমরা তেল দিতে পারছি না। সকালে যা একটু দিয়েছিলাম যে মনে করলাম তেল পাবো, কিন্তু এখন আবার শোনা গেল যে এখনও অবরোধ ছাড়েনি, তেল পাইতে দেরি হবে, যার কারণে আমরা আবার তেল দিতে পারতেছি না। জি ধন্যবাদ তিশা আপনাকে। আসলে আমরা জানানোর চেষ্টা করেছি যে যারা সকালেই দিয়েছে এখন আবার তেল বন্ধ করতে দেওয়া হয়েছে, কারণ খুলনার যে ডিপোগুলো আছে এই ডিপোগুলো থেকে তাদেরকে আপাতত বিক্রি করা বন্ধ করে দিয়েছে। তো তিশা, খুলনার এই পেট্রোল পাম্পের শেষ তথ্য আমার কাছে ছিল এটাই। রাজু, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি সঙ্গে থাকবেন, নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবারও আপনার সাথে যুক্ত হব।